আমার গুনার খবর যদি আমার সমাজবাসী জানতো, আল্লাহ আমাকে সমাজ থেকে বাইরে করে দিত। আল্লাহ আমার গুনার খবর যদি আমার মুসল্লিরা জানতো, এই চাতক পাখির মতো বসে বসে আমার কথাগুলো শুনতো না, আল্লাহ আমাকে লাইফ থেকে বাইরে করে দিত। আল্লাহ গো, আপনি এত আদর কইরা, এত মায়া কইরা, এত ভালোবাসা আমার এত কোটি কোটি গুণাগুলোকে আপনি জানেন, দেখছেন এবং গোপন রাখছেন। আল্লাহ আমার গুণাগুলোকে আপনি গোপনে মাফ করে দেন। কথা কি বুঝতে পারছেন বাবা? এটা কার কাছে বলবেন? আল্লাহর কাছে। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। তোমাদের কত গুনাহ, কত গুনাহ, এই আয়াতের ব্যাখ্যায় আসে কত গুনাহ তোমাদের। তোমাদের গুনার সীমা আছে, রেখা আছে, আল্লাহর রহমতের সীমা রেখা নাই। যেমন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলেন আল্লাহ কি করবেন? আল্লাহ তো নিরাশ হতে মানা করছে, দূরে সরতে নিষেধ করছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআ মানে সকল, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ তিনি মানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অতি দয়ালু। তাহলে কেমনে ক্ষমা করবেন? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। পরওয়ারদিগার, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আল্লাহ যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে, দিনের আলোতে, পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে মাবুদ এমন কোন গুনাহ নাই যা আমি নাফরমান করি না। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়াদা করতেছি আল্লাহ তুমি যদি আমার এই গুনাহগুলো ক্ষমা করে দাও, আমি জীবনে আর এই গুনাহগুলো করব না। আল্লাহ ক্ষমা করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال تعالى مخبرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ডানে মাটি আমার বামে মাটি ও ভাইজান মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন যখন আজান আমাদের কানে এসেছে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো বন্ধ করে দিয়ে উত্তম রূপে ওযু গোসল করে পবিত্রতা অর্জন করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা আল্লাহর ঘরে হাজির হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়ার বাণী এই জন্য উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা নবিয়িনা শাফি'না মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবারও উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে তাওবা সম্পর্কে একটু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগার সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। যখন আমরা গুনাহ করে ফেলবো, আল্লাহ যাহা নিষেধ করেছেন, যখন এমন কোন কাজ আমরা করে ফেলবো, সাথে সাথে অনুতপ্ত হব, সাথে সাথে অনুতপ্ত হয়ে ভয় ও মহব্বত নিয়া আল্লাহ তাআলার দরবারে ফিরে আইসা ক্ষমা চাওয়ার নাম তাওবা। সহজ ভাষায় তাওবা হলো আমি গুনাহ করে ফেলেছি, আমি নাফরমানি করে ফেলেছি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছেন, আমি বুঝতে পেরেছি এটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আমি অনুতপ্ত হয়ে হায় আমি কি করলাম, আমার মহব্বতের আল্লাহকে আমি নারাজ করে ফেললাম, এই চিন্তা অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ফিরে এসে মাপ চাইলাম, আল্লাহ জীবনে এই গুনাহটা আর করব না, আমি আপনার দরবারে তাওবা করতেছি, ইস্তিগফার পাঠ করতেছি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যারা পারি এই দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর যে বান্দা বান্দী গুনাহ করার পর তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার বান্দা বান্দীকে এমন ভাবে ক্ষমা করে দেন যে আল্লাহর বান্দা বান্দী মনে হয় গুনাহ করে না। সবচেয়ে বেশি দয়ালু আমার আল্লাহ, সবচেয়ে বেশি দয়ালু। দুনিয়ার সবাই আমাকে আপনাকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরাইয়া দেবেন না। আল্লাহু আকবার। তওবা কারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই জন্য বাবা যত বেশি পারেন তওবা করবেন, যত বেশি পারেন ইস্তেগফার পাঠ করবেন। ছোট্ট একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবারে এই জুমাটা যদি আমার জীবনের শেষ জুমা হয়ে যায়, আগামী জুমার আগে যদি আমি মারা যাই, ফেরেশতারা লেখা নিবে আমি জীবনের শেষ জুমাটার মধ্যে আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করেছিলাম, আল্লাহর দরবারে নিজের গুনাহগুলো মাফ চাইছিলাম। কাইন্দা দিবেন আল্লাহ। স্বীকার করি, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে, দিনের আলোতে, পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ এমন কোন গুনাহ নাই, এমন কোন খারাপ কাজ নাই, এমন কোন নাফরমানি নাই যাহা আমি করি নাই। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার নাম রহমান, আমার নাম নাফরমান। আল্লাহ আপনার নাম গফফার, আমার নাম গুনাহগার। আল্লাহ রহিম, রহমান নামের উসিলা করে, গফুর, গফফার নামের উসিলা করে আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগারকে আপনার হাবিবের উসিলায় আপনি মাফ করে দেন। এই কথাটা বলার কান্নার পরওয়ার দেখে আমি ভুল করছি, জীবনে এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই গুনাহ করছি, ওই গুনাহ করছি। নিজের মনের মধ্যে খেয়ালে আনবেন, আল্লাহ আপনি দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আপনি দেখছেন, কেউ না শুনলেও আমার গুনার কথাগুলো আমি যা মুখ দিয়ে বলছি আপনি শুনছেন। সত্য না মিথ্যা? কেউ আমার সাথে না থাকলেও আল্লাহ আপনি আমার গুনাহগুলো সাথে থেকে দেখছে। আল্লাহ কেমনে এই চেহারাটা নিয়ে আপনার দরবারে দাঁড়াবো? আল্লাহ গো আমার লজ্জা হয়, আল্লাহ আমি ভুল করছি, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কেন দিবেন আল্লাহ? যেই সময় যার সাথে যেই গুনাহ করেছি আল্লাহ নিজে একমাত্র মাফ চাইলে হবে না, সারা দুনিয়ার মধ্যে যত গুনাহগার আছে আমি একা তো গুনাহ করি নাই, আমার গুনার জন্য একজন বন্ধু দরকার হয়েছে, আমার গুনাহ করার জন্য একজন সহপাঠী দরকার। আল্লাহ যখনই যেই গুনাহ যার সাথে করেছি তাকেও আপনি মাফ করে দেন। আল্লাহ আমাকেও হেদায়েত দেন, সকল গুনাহগারদেরকে হেদায়েত দেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আয়াতের অর্থ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, যদি আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, আমি যদি অর্জন করতে চাই, বাবা কথাগুলো বোঝা যায়নি,
কথাগুলো আমি যদি আমার আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে আমি বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? কারণ তো আল্লাহ নিজে কোরআনে বলছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসেন, তাওয়াবিন, তওবাকারীকে। আল্লাহ এরপর বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন। আমার ওযু নষ্ট হয়ে গেছে, সাথে সাথে আমি ওযু করে নেব। কথা বলেন না কেন? আমার এখন ওযু আছে, আমার হঠাৎ করে ওযু নষ্ট হয়ে গেছে, আমি ওযু করে নেব। বা নামাজের পর, ঘুমানোর আগে, যে কোনো সময় সর্বদা ওযু রাখা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সর্বদা ওযু রাখা, অর্থাৎ ওযু রাখলে তো পবিত্র আমি, বলেন না কেন? ওযু রাখলে তো, ওযু করলে তো আমি কি? যাদের উপর গোসল ফরজ, সে যদি গোসল করে তার পবিত্রতা অর্জন হয়ে গেছে। গোসলের ফরজ গুলো মাইনা, গোসলের যে সুন্নাত নিয়ম আছে, ফরজ নিয়ম আছে, ওগুলো মাইনা যদি কেউ গোসল করে, তার গোসল ফরজ আদায় হয়ে যাবে। যদি কারো উপর ওযু ফরজ হয়, ওযু করার তরিকা যেভাবে আছে সেভাবে ওযু করলে সেই ব্যক্তি পূত পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরকে আল্লাহ ভালোবাসে। বুঝছেন তো? যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কত গুনাহে গুনাহগার, আমাদের গুনার কি হিসাব আছে না? বলেন না, হিসাব তো আছে। আমাদের গুনার হিসাব আছে, লিমিট আছে, আছে না? ধরেন যদি আমার গুনার হিসাব আমার কাছে না থাকে, একটা হিসাব আছে, আমি জীবনের এত বছর বয়স থেকে গুনাহ শুরু করছি, এত বছর বয়স পর্যন্ত, এটা তো মনে আছে। আমাদের গুনার সীমা আছে, আমাদের গুনার হিসাব আছে, কিন্তু আল্লাহ তাআলার রহমতের সীমা নাই, আল্লাহ তাআলার রহমতের হিসাব নাই। আমাদের গুনার হিসাব আছে, ফেরেশতারা লিখতেছে, কিন্তু আল্লাহর যে রহমত, এটা কি ফেরেশতারা কারো কাছে লেখা আসেনি যে আল্লাহর এত কোটি রহমত আছে, এত মিলিয়ন বিলিয়ন রহমত আছে? এটা লেখা নাই। আল্লাহর ইলমে জানা, আল্লাহর ইলমে জানা আল্লাহর কাছে কত দয়া আছে। সুবহানাল্লাহ বলেন। এটা জানেন কি একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে কত দয়া, কত মায়া, এটা কি ফেরেশতারা জানবে? আমরা জানবো? জিনেরা জানবে? কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর দয়া, মায়া, করুণা, আল্লাহর এই রহমত, এর হিসাব আমাদের কাছে নাই, কিন্তু আমাদের গুনার হিসাব অধিকাংশ ক্ষেত্রে আমাদের মনে আছে, আর বেশির থেকে বেশি কাতিবিন ফেরেশতার কাছে লেখা আছে। আমার গুনার কথা কিরামান কাতিবিন, ডান কাতে কিরামান, বাম কাতে কাতিবিন, কাতিবিন ফেরেশতার কাছে আমার আপনার আমাদের গুনার হিসাব আছে। বাবারে, আফসোস, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হওয়া হারাম। আল্লাহর রহমত থেকে দূরে সরা কি হারাম? খেয়াল করেন, সাংঘাতিক কথা। তাইলে হুজুর অমুক কবিরা গুনাহ, অমুক বড় গুনাহ, এই গুনাহ সেই গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দা তোমার কত গুনাহ, তোমার গুনাহটা ব্যাখ্যামূলক কথা, ব্যাখ্যামূলক কথা। বান্দারে, তোর গুনাহ বেশি না, আমি আল্লাহর রহমত বেশি। কার রহমত বেশি? আমাদের তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সকল মানুষের গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম। নিরাশ হওয়া কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার, সূরা জুমার, সূরা জুমার এর 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল হাবিব, আপনি বলে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, আছে না? আল্লাহ বলেন কুল, হাবিব আপনি বলুন। কাদেরকে? যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে,
যারা বাড়াবাড়ি করেছে, যারা গুনাহে কবিরা করে ফেলেছে, যারা গুনাহে সগীরা করে ফেলেছে, যারা বড় গুনাহ করে ফেলেছে, যারা ছোট গুনাহ করে ফেলেছে, হাবিব আপনি সকলকে ডাক দিয়ে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছে, হে আমার বান্দাগণ যারা গুনাহ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না, নিরাশ হইও না, দূরে সরে যেও না। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। ও আল্লাহ আমার তো এত বেশি গুনাহ, আমার গুনার খবর যদি আমার মা জানতো আমাকে সন্তান বলে স্বীকার করতো না। আল্লাহ আমার এত বেশি গুনাহ, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো আমাকে ত্যায্য পুত্র করে দিত। আল্লাহ আমার এত বেশি গুনাহ, আমার গুনার খবর যদি আমার ভাই বোন জানতো, ভাইয়ের মর্যাদা হারাইতাম ভাই বোনের কাছে। আল্লাহ আমার এত বেশি গুনাহ, আমার গুনার খবর যদি আমার কলিজার টুকরা স্ত্রী জানতো, আমি তার কাছে স্বামীর মর্যাদা হারাইতাম। স্ত্রীরা খেয়াল করেন, যে এই কথা খেয়াল করবেন স্ত্রীরা, যে আল্লাহ আমাদের যে গুনাহগুলো এগুলো আমাদের স্বামীরা জানতো, আল্লাহ আমার গুনার খবর যদি আমার সমাজবাসী জানতো, আল্লাহ আমাকে সমাজ থেকে বাইরে করে দিত। আল্লাহ আমার গুনার খবর যদি আমার মুসল্লিরা জানতো, এই চাতক পাখির মতো বসে বসে আমার কথাগুলো শুনতো না, আল্লাহ আমাকে লাইফ থেকে বাড়ি করে দিত। আল্লাহ গো আপনি এত আদর কইরা, এত মায়া কইরা, এত ভালোবাসা আমার এত কোটি কোটি গুনাহগুলোকে আপনি জানেন, দেখছেন এবং গোপন রাখছেন। আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি গোপনে মাফ করে দেন। কথা কি বুঝতে পারছেন বাবা? এটা কার কাছে বলবেন? আল্লাহর কাছে। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। তোমাদের কত গুনাহ, কত গুনাহ, এই আয়াতের ব্যাখ্যায় আসে কত গুনাহ তোমাদের, তোমাদের গুনার সীমা আছে, রেখা আছে, আল্লাহর রহমতের সীমা রেখা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলেন আল্লাহ কি করবেন? আল্লাহ তো নিরাশ হতে মানা করছে, দূরে সরতে নিষেধ করছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআ মানে সকল, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ তিনি মানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অতি দয়ালু। তাহলে কেমনে ক্ষমা করবেন? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা গ্রহণ করা হয় মৃত্যুর আগে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ছেলে হলে বালেগ, বালেগ হলে নামাজ ফরজ, মেয়ে হলে বালেগা, বালেগা হলে নামাজ ফরজ, যেটাকে সাবালক পুরুষ ছেলেরা সাবালক হলে নামাজ ফরজ, রোজা ফরজ, মেয়েরা সাবালিকা হলে নামাজ ফরজ, রোজা ফরজ। এবং সে যদি কোনো গুনাহ করে ফেলে সে আল্লাহর দরবারে তওবা করবে। তওবা গ্রহণ করা হয় মৃত্যুর আগে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, নিশ্চয় যারা অজ্ঞতা বশত মন্দ কাজ, খারাপ কাজ, গুনার কাজ করে ফেলে, ভুলে, এরকম হয় না? এমনও মানুষ আছে জেনা, ব্যভিচার, কবিরা গুনাহ হেডে জানেও না, আকাম পুকাম করতে আছে সিধা সারা, জেন যে সুযোগ হয়
নারীগুলোকে বড় কে করতেছে, নারীরা পুরুষগুলো বড় কে করতেছে, হয় না? যুবক ছেলেরা ইফতিজিং করতেছে, হয় না? হয় না? এখানে আল্লাহ বলেন যারা অজ্ঞতাবশত নিজের অজান্তে গুনাহ করে ফেলে, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের কুমন্ত্রণায় যারা গুনাহ করে ফেলে, অজ্ঞতাবশত মন্দ কাজ, খারাপ কাজ করে ফেলে, তারপর তারা যখন বুঝতে পারে আমার ভুল হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ কয় হ্যাঁ সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারা দেরি না কইরা শীঘ্রই তওবা করে। কি করে? শীঘ্রই তওবা করে ফিরে আসে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ এটা আমি আর জীবনে করব না, আমি আর জীবনে করব না। যারা এরকম করে ফেলে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই তারা যাদের তওবা কবুল করেন। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করে ফেলেন। নামাজ পড়েন নাই, তওবা করে ফেলেন, তারপর নামাজ আদায় করে ফেলেন। আপনার দ্বারা মিথ্যা কথা হয়ে গেছে, তওবা করেন। আপনার দ্বারা কারো ক্ষতি হয়ে গেছে, তওবা করেন, তার থেকে মাপ চেয়ে নেন। আপনার দ্বারা খারাপ কাজ হয়ে গেছে, তওবা করে ফিরে আসেন, আর কইরেন না। কথা বলেন না কেন? আমার আল্লাহ এই কথা বুঝাইছেন। তওবাটা হতে হবে মৃত্যুর আগে। মৃত্যু অবস্থা আপনি চিন্তা করেন, আমার দম টানাটানি শুরু হয়ে গেছে, আপনি আল্লাহকেও ডাক দিতে পারেন না, এরকম আওয়াজ শুরু হয় না, ঘর গরমে শুরু হয় না, ওই সময় তওবার দরজা বন্ধ। ওই সময় কিসের দরজা বন্ধ? এটাকে মনে হয় বলে ঊর্ধ্বশ্বাস বা ঊর্ধ্বটান, উল্টা টান। এটার আগে তওবার দরজা খোলা থাকে। ওই বালেগ পুরুষ ছেলেরা বালেগ, মেয়েরা বালেগা হওয়ার পরে তওবার দরজা খোলা, আর এটা বন্ধ হয় ঊর্ধ্বটান উঠার আগে। ঊর্ধ্বটান উঠে গেলে তওবার দরজা বন্ধ। ঊর্ধ্বশ্বাস শুরু হয়ে গেলে, দম টানাটা শুরু হয় না, ওই সময় কি বন্ধ? তওবার দরজা বন্ধ। বাবারে আমার, মৃত্যুর মুহূর্তে তওবা গ্রহণযোগ্য হবে না। কোন মুহূর্তে? যখন ব্যক্তির ঊর্ধ্বশ্বাস শুরু হয়ে গেছে, দম টানাটানি শুরু হয়ে গেছে, ওই সময় তওবা আল্লাহ কবুল করবেন না। তাহলে এর আগে তওবা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ বলেন এমন লোকদের তওবা নিষ্ফল যারা গুনাহ করতেই থাকে। এমন লোকদের তওবা কোনো কাজে আসবে না যারা গুনাহ বারবার 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 করে ফিরে আসে না, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, হর হামেশা তাদের তওবা নিষ্ফল। কারণ তারা যদি তওবা করতো আবার এই গুনাহ যাইতো, আবার গুনাহ যাইতো, মিথ্যা কথা কয়, চগলখড়ি করে, মুনাফিকি করে। কথা বলেন না কেন? মানুষের হক নষ্ট করে, আল্লাহর হুকুম অমান্য করে, রাসূলের তরিকার বিরুদ্ধে চলে, রাসূলের তরিকাকে অস্বীকার করে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা, যেই লোকটা, যেই মানুষটা, কিংবা যেই সব মানুষেরা বারবার গুনাহ করতেই থাকে, তওবা করে না, তওবার দিকে আসেও না, তওবার দিকে আসে না, তওবাও করে না, বারবার গুনাহ করতে থাকে, আল্লাহ ডাক দিয়ে বলেন যখন ওই মানুষগুলা মৃত্যুর মুখোমুখি হয়ে যায়, তখন বলে ইন্নী তুবতুল আনা, ইন্নী তুবতুল আনা, এখন আমি তওবা করছি। আল্লাহ বলে তোরে তওবা আমার দরকার নাই, তোরে তওবা আমার দরকার নাই। কোরআন, আল্লাহ মাফ করুক, আমার কথা না তো। আল্লাহ কেমনে কই দরকার নাই? খেয়াল করেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, থামলে কুফফার আর না থামলে কুফফারুন। আল্লাহ বলেন এবং তওবা তাদের জন্য নয়, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন, তাদের জন্য তওবা নয়, তাদের জন্য তওবা নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়, যাদের মৃত্যু হয় অস্বীকারী অবস্থায়, তাদের জন্য তওবা না। নামাজ অস্বীকার করছে, রোজার অস্বীকার করছে, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, মানুষ দাওয়াত দিলে দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। কথা বলেন না? দাওয়াতের কি করছে? প্রত্যাখ্যান করেছে। আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলে নাই। তরিকা মোতাবেক চললে কেউ দাওয়াত দিলে নবীর সুন্নতি জিন্দেগি,
কেউ যদি দাওয়াত দেয় আপনি আসেন, সুন্নতে জিন্দেগি গ্রহণ করেন, এটার বিরুদ্ধে আচরণ করেছে। কথা বুঝে যায় আব্বা, কথা বুঝে যায়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এরাই তারা যাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম কি আমরা হতে রাজি আছিনি? বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে মৃত্যুর আগে তওবা করবেন, না মৃত্যু যখন আইব তখন তওবা করতে চাই, এটা না? মৃত্যুর আগে তওবা, গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা, আস্তাগফিরুল্লাহ। গুনাহ হয়ে গেছে কেমনে দেবেন? আল্লাহ আরবি পারেন না, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমার ভুলে গেছে, আল্লাহ আমি জানতাম না, কিংবা জানতাম আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছে, আল্লাহ বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন, আমি আপনারা ওয়াদা দিতেছি এই গুনাহ আর করুন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এই গুনাহ মাফ চাওয়ার কথা বলা যাবে তো? বলবেন, বেশি বেশি করে বলবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন। তাইলে যারা গুনাহ করতেই থাকে ফিরে আসে না, তাদের তওবা নিষ্ফল। তারা তওবা করে যখন দাম টানাটানি শুরু হয়, তখন আজরাইলের দুই ঠ্যাং মাটিতে, জমিনে, মাথা উর্দু আসমানে, আজরাইলের এই পশমগুলো দিয়া আগুনের লেলিহান শিখে যখন বাইরে হয়, তখন আগিমতি দেয় ডরে। নাউজুবিল্লাহ। এবার রাগ করিয়ে না, আস্তাগফিরুল্লাহ। অনেক মাইয়াত মানে মরার আগে প্রস্রাব পায়খানা করে দেয় না, এটা আজরাইলের ডরে। কার ডরে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এরকম আমাদের কারো মৃত্যু না দেয়, সবাই আমিন। কারণ আমরা জানি কি কেউ আগে মুক্তি দেয়, ঘরে কেউ যায় এত গুনাহগার, এই জন্য আল্লাহ আমাদের কাউরে বেজুদি না করুক, সবাই বলেন আমিন। বাবারে, খাঁটি দিলে তওবা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওহে যারা ঈমান আনছো, অর্থাৎ ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো আন্তরিকতার সাথে। কিসের সাথে? আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, মাবুদ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, আমি আর গুনাহ করব না। আল্লাহ, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে দিন আলোতে পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে, আল্লাহ যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে গুনাহগুলো করে ফেলেছি। আল্লাহ, তওবা করতেছি, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমি আর গুনাহ করব না। তওবা যদি আপনি করেন, আপনার গুনাহ ধরেন 1 কোটি। কত কোটি? বলুন, কত কোটি? আপনার আমার গুনাহ 1 কোটি, বা আপনার কথা বলে সমস্যা, আমার গুনাহ 1 কোটি, আল্লাহ মাফ করে দেন। যদি আমি খালেস দিলে তওবা করতে পারি, বিশুদ্ধ অন্তরে যদি আমি তওবা করতে পারি, একাগ্র চিত্তে আমি যদি তওবা করতে পারি, আর আমার তওবা যদি তাওবাতুন নাসুহা হয়, তাওবাতান নাসুহা যদি আমার তওবা হয়, আমার 1 কোটি গুনাহ মাফ করে দিয়া, তওবার কারণে আল্লাহ 1 কোটি গুনার জায়গায় 1 কোটি নেক দিয়ে দিবেন। কোরআন বলে, কে বলে? আল্লাহ কোরআনে কথা বলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান এর 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আজকে আমরা এক দলের মানুষ আরেক দলের বেঈমান বলি। আমার মতের মধ্যে না আসলে অন্য জনরা আমি জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেই। না না না, এই জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব আমাকে, আপনাকে, আমাদের কাউকে আল্লাহ দেয় নাই। কাকে জান্নাতে দিবেন এটার
দায়িত্ব কার? কাকে জান্নাতে দিবেন, কাকে জাহান্নামে দিবেন, এই বিচারের মালিককে। আমি আপনি কাউকে জান্নাতের টিকিট আর জাহান্নামের টিকিট বিক্রি করতে পারবো না। পারবো না। আমি যদি বলি, ও রাগ করিয়েন না, আমাদের মসজিদে যিনি কেশিয়া সাহেব আছেন, হ্যাঁ আপনারা একটু মহব্বত করে তো একটু কই, আপনি জাহান্নামে, আপনি জাহান্নামে, তখন আপনার জবাব হবে, হুজুর আপনি কি মানুষ না খোদা? নাউজুবিল্লাহ কোন। তাহলে আমি মানুষ হলে আপনি কেন জানেন আমি জাহান্নামী? আমার বিচার আল্লাহ করবো, কথা বলেন না কা? আমার বিচার কে করবো? আল্লাহ করবো। তাহলে কোন মানুষের অধিকার নাই কাউকে জাহান্নামী বলা, কোন মানুষের অধিকার নাই কাউকে ডাইরেক্ট জান্নাতি বলা। অধিকার আছে এতটুকু বলতে পারে, সেই কাজগুলো যেগুলো করে গেল জান্নাতি মানুষের কাজ। নামাজ পড়া জান্নাতি মানুষের কাজ, রোজা রাখা জান্নাতি মানুষের কাজ, এরপর দ্বীনের উপর অটল থাকা জান্নাতি মানুষের কাজ। কথা বলেন না কেন? হালাল খাওয়া জান্নাতি মানুষের কাজ, হারাম থেকে দূরে থাকা জান্নাতি মানুষের কাজ। তাহলে আমরা বলতে পারি ওই ব্যক্তিদের কাজগুলো জান্নাতি মানুষদের মতো কাজ, নেককারদের কাজ, আল্লাহ ওয়ালাদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? ডাইরেক্ট জান্নাতি ডাইরেক্ট জাহান্নামী কাউকে বলা যাবে না। বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলতেছেন, কি বলেন? খেয়াল আসেনি? যদি আমি আপনি তওবা করি, আমার আপনার যে গুনাহগুলো আছে, ওই তওবার দ্বারা আল্লাহ গুনাহ তো মাফ করবেন। গুনার জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাঠ পেন্সিল দিয়ে লিখলে পেছনে রবার থাকে না? কথা কয় না কাঠ? তো ভুল হয়ে গেলে কি করেন? হাসরের মাঠে এমন কিছু মানুষের আমল নামা ফেরেশতারা ডাইন হাতে দিবে, যাদের আমলগুলো কাঠ পেন্সিল দিয়ে লেখার পর ভুল হলে নিশা নতুন করে যে লেখা হয়, ওই রকমের মতো কিছু আমল দেখা যাবে, অনেক আমল দেখা যাবে। ফেরেশতারা করে প্রশ্ন করবে, আচ্ছা এনের এরকম স্পষ্ট লেখা নাই কা, মানে বুঝা গেছে কি তো জানে ডিলিট করছে, কি জানে মুছছে, মুছি লেখছে। তো ওই আল্লাহর বান্দা শুনো, তুমি দুনিয়া থেকে গুনাহ করছিলা, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করছো, আল্লাহ খুশি হইয়া গুনাহ তো মাফ করছেন, যে পরিমাণ গুনাহ ছিল ওই জায়গার মধ্যে লেখা, ওইটারে মুছি ওই পরিমাণ নেক আল্লাহ দিয়ে দিয়েছেন। হুজুর এত কথা যে কইতেছেন কোন জোরে? আরে বাবা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে জোরে কথা আছে না, যেগুলো এত ডাইরেক্ট করে দিয়েছেন কোন জোরে? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের জোরে আল্লাহ বলে, আমি ভেঙে ভেঙে বলছি, ইল্লা মান তাবা, তবে তারা ব্যতীত, তবে তারা নয় যারা তওবা করে। তওবা মানে কি? যারা তওবা করে। তওবা মানে কি? ফিরে আসা। এই গুনাহ করছি, মাইয়াগো দিকে এমন সাহায্য বেড়াই, আকাম কোনো চিন্তা আছে, হ্যাঁ এটা তো ভুলে গেছে, আল্লাহ মাফ করুক। আর বহুত দিন হয়েছে কেউ নজর দেয় ওরে, কথা কয় না কা? আপনি ভুলি যে আরোগ্যের বড় একটু আছেন, আমরা তো আর ইয়েটা আপনার বড় আরোগ্য আপনার বেড়া বেড়ে থাকবে, আমার কাছে কি লাগবো? আপনি বিবাহিত, আপনার বউ নিয়ে যাইতেছেন, এমন অবস্থায় একজন আপনার বড় টিস করছে, এ তো বুঝেন, ইংলিশ তো বুঝেন, হ্যাঁ একজন বড় বাসে কটুক্তি করছে, আপনার বউর দিকে সাইড হয়েছে, আপনি যদি তেরা হন তবে কি সমস্যা? কথা কয় না কা? বললে সবাই যোদ্ধা, বললে সবাই কি যোদ্ধা, মুজাহিদ, মর্দ মুজাহিদ। আমার বড় কিছু করে মানে, আমার বড় দিকে শক্তি দিব মানে, এটা কথা কয় না? হাসান আমি স্যার আমরা মুরব্বীরা মানে কারো বললে মুজাহিদ না, কেন ঘরে যাবেন খালি। বাবা আমি আপনি কোন একটা নারীর দিকে তাকায় মজা পাইতেছি, মনে রাখিয়ে রান্নারা রানারগার দিকে আরোগ্য তাকাইব, খেতের শাক খেতে ভাঙে লাইলে উঠবো না, এটা ব্যাখ্যামূলক কথা আর কি, বুঝে গেছে? এমন তো হইতে পারে, হইতে পারে না? এমন আছে মানুষ জেনা করে ফেলে নারীর সাথে, ফেরানের বাহানা দিয়ে জেনা করে, আবার এটার যেহেতু আগাম করিয়ে গেছি, তার প্রতি ইন্টারেস্ট নাই, কি নাই, তো তোরা বিয়ে করতে আরো জায়গায় বিয়ে করুন। ওই কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায়, আপনার জিয়া আছে না, ওই যদি সতী সাধ্বী নারী পবিত্র নারী হয়, আপনি যে ওই নারীর সম্মান নষ্ট করলেন, ইজ্জত নষ্ট করলেন, আর ওই নারীকে বিয়ে করলেন না, বিয়ের লোক দেখিয়ে, প্রেমের লোক দেখিয়ে আপনি ওই নারীর সম্মান হানি করলেন, আপনি ওই নারীর লজ্জা স্থান ব্যবহার করলেন, আপনার বউ পূর্ণ পবিত্র, ওইটাকে অন্য কোন পুরুষ দিয়ে মৃত্যু আগে হবে নাউজুবিল্লাহ। কোন পুরুষ না পাইলে জেন দিয়ে হলে আপনার স্ত্রীর সাথে আপনার যে ভাগ্যের বউ তার সাথে হবে নাউজুবিল্লাহ। সাবধান যুবকদের বলছি, দরকার পড়লে রোজা রাখি দিবেন। আমার কথা বুঝা গেছে? আমি যদি কোনো নারীর সাথে আকাঙ্ক্ষ করি, করার পর আমি যদি ওরা বিয়ে না করে ছেড়ে দেয়, ওর রাস্তা এখন আমার যেটা, ওটা কি পবিত্র থাকবে? গত সপ্তাহ আগের সপ্তাহ লেকচার বলছিলাম, জেনাকারী নারীর জন্য জেনাকারী পুরুষ, দুশ্চরিত্র নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, মুশরিকা নারীর জন্য মুশরিকা পুরুষ,
কথা বলেন না কেন? কোরআন শরীফ আছে না? এই কথা সপ্তাহ আগে সপ্তাহ বলছি। বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা, তবে তারা নয় যারা তওবা করে। যারা কি করে? যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওয়া আমানা মানে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর ভালো কাজ করবে। কি করবে? ভালো কাজগুলো করবে। ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন আল্লাহ ওই সমস্ত তওবাকারীদের পাপগুলো, গুনাহগুলো, খারাপ কাজগুলোকে নেক দিয়া, পুণ্য দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তো আসতে আমি এখন শিখেছি আরো বেশি। সুবহানাল্লাহ। বাংলা বুঝেন? আপনাদের কোন ব্যক্তি কিংবা আমরা কারে কোন কোন বিপদে পড়ি? আমরা গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, চিন্তা করলাম এই জুমা যদি আমার জন্য শেষ জুমা হয়ে যায়, আগামী জুমা যদি আমি হায়াত না পাই, আমার এটাই লাস্ট, আমি যদি এখন তওবা করি, এখন এই মুহূর্তে তওবা করি, মনে মনে, কারো শোনান লাগবে না, মনে মনে যদি আমি তওবা করি আর আমার তওবা আল্লাহ কবুল করে ফেলে, তওবা যে তওবাতুন নাসুহা হয়, আন্তরিক ভাবে তওবা হয়, খালিস দিলে তওবা হয়, বিশুদ্ধ অন্তরে তওবা হয়, এই তওবার দ্বারা আল্লাহু আকবার আমার যতগুলো গুনাহ আছে, গুনাহগুলোকে আল্লাহ মুইসা বলতেছে কি ইউবাদদিলুল্লাহু, বদল। কি করবেন? বদল করবেন। বদল মানে কি? পরিবর্তন। বাইরে বদলাইয়া দেন বলি না, ওরা কথা কয় না। ইউবাদদিলু মানে কি? বদল। আল্লাহ বলেন যারা তাওবা করবে, ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রত্যেকটা হুকুমের উপর নবীর তরিকার মতে, এবং যারা ভালো কাজগুলো করবে, আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ এদের পাপগুলোকে, পাপ একটা না, গুলো মানে সবগুলা পাপগুলোকে, এটা কি বহু বছর না এক বছর? পাপ, একটি পাপ মানে একটা গুনাহ, আর পাপগুলো এগুলো বহু বছর, যেটা আরবিতে জমা বলে, জমা। আল্লাহ এখানে কি বলতেছেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, থামলে হাসানা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এদের পাপগুলোকে পুণ্য দিয়া, নেক দিয়া, ভালো দিয়া পরিবর্তন করে দেবে। ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ বড়ই ক্ষমাশীল ও বড়ই দয়ালু। আল্লাহু আকবার বলেন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, অর্থাৎ কেউ যদি বলে আমি গুনাহগার না, এতে আচ্ছা তবে ফিরবেন, এতে কি না? কেউ যদি বলে আমি গুনাহগার না, সে ডাহা মিথ্যুক। কম এক কথাই পরিষ্কার শুদ্ধ কথা হবে কি? আমরা সবাই কম বেশ গুনাহগার, ঠিক না? আমরা সবাই কম বেশ গুনাহগার। কেউ যদি বলে আমার গুনাহ নাই, এটা বলতে পারবে নবীরা। আল্লাহু আকবার বলেন। কারা বলবে? আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেকটা নবী পয়গম্বরগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মাসুম না, আমাদের গুনাহ কম বেশ, কারো কম কারো বেশি। আচ্ছা, আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদামা খাত্তাউন, অর্থাৎ আদম সন্তান সবাই ভুল করে। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর রাসূলুল্লাহ কি বলে? ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুনা, অর্থাৎ আর যারা ভুল করার পর তওবা করে তারা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দ্বারা যদি ভুল হয়ে যায়, আমরা কি করব? আল্লাহর দরবারে তওবা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।